কে জেগে আছো, শুনেছো কি আজ তার পায়ের আওয়াজ? আসছে সে আসছে, আসছে সে আসছে। মর্নিং অক্সিজেনার্স 2024 জানো তো স্যাটার্ন এরিয়া, স্যাটার্ন গড আমাদের যে মানুষকে পরিশ্রম করায়, পরিশ্রম করানোর পরে তাকে গিয়ে ফল দেয় এবং সেটা যৎসামান্য ফল। শুনেছি যে শনিবারে যাদের জন্ম তারা নাকি স্যাটার্নের কৃপা পায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। শনিবারে জন্ম হলেই তুমি স্যাটার্ন গডের কৃপা পাবে, এটা সম্পূর্ণ ভুল। আর এই বছরটা আমি আশেপাশে প্লাস আমি নিজেও অনেক রকম কিছু নেগেটিভিটিসের দিক দিয়ে যাচ্ছি, মানে নেগেটিভিটিস ফেস করছি সব রকমভাবে, এবং আশেপাশেও অনেকের কাছ থেকেই আমি জানতে পারছি যে কোনো না কোনো প্রবলেমের মধ্যে দিয়ে তারাও যাচ্ছে। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, এটা তোমাদেরও হচ্ছে কিনা আমি জানি না। অলরেডি আমার একটা ভিউয়ার বলেছে তারও অনেক প্রবলেমস চলছে। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি আমার সাথে কানেক্টেড যারা যারা আছে তাদের কিছু লোকের কাছ থেকে আমি কিন্তু একদম কোনো ভালো রিপোর্ট পাইনি, মানে নেগেটিভিটিস রয়েছে। এই বছরটা তোমার কিন্তু মানে জানি না, যাদের শুনলাম প্লাস আমিও বলছি, মানে সেরকমভাবে সেই রকম অর্থে তুমি কিন্তু মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে, ইভেন কারো কারো আর্থিক দিক দিয়েও প্রবলেমস চলছে। এমনকি স্পেশালি যেটা হচ্ছে, যেটা মানসিক যে ব্যাপারটা আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা মানসিক ইয়ের অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। এমনিতেই জানো আমার বাড়িতে আমি পুজো করে ঢুকেছিলাম না, কিন্তু আমি তারপরে আমার পিকলার ওরকম প্রবলেম হওয়ার পরে আমি পুজো দেওয়ার পরে আমি তোমার বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়েছিলাম না, ঠাকুরমশাইয়ের কাছ থেকে পুজো করিয়ে নিয়ে এসে শান্তির জল ছিটিয়েছিলাম, প্লাস কীর্তন দিয়েছিলাম। তারপরেও আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে একটার পর একটা ঘটছে, সেটা যথেষ্ট আর কি চিন্তার কারণ। এবং এটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে কি না সেটা জানার জন্যে আমি জনা কয়েকের সাথে আমি এ নিয়ে ডিসকাস করেছি, তাদেরও কোনো না কোনো প্রবলেমস চলছে। এত বছরেও আমি এইরকম মানসিক অবসাদ দিয়ে যাইনি যেটা এখন আমি ফিল করছি। তার মধ্যে অদ্ভুতভাবে মাঝখানে আমাদের একেবারেই আমাদের বাড়িতে কোনো কিছু নেগেটিভ এনার্জি ফিল করিনি, প্রেজেন্স ফিল করিনি। এখন তোমরা জানো আমার বাড়িতে আমি কিন্তু ঠাকুর ফাকুর সমস্ত তুলে দিয়েছি। ইনফ্যাক্ট আমি তুলিনি, আমার মেয়েই তুলে দিয়েছে, পুরো র্যাপ আপ করে দিয়েছে। মানে আমার ঘরে এখন কোনো ঠাকুরের চিহ্ন নেই। এমনকি যে তুলসী গাছ ছিল সেটাও আমরা উপরে ফেলে দিয়েছি। তোমরা সেটা জানোই যে আমার কুকু চলে যাওয়ার পর থেকে আমাদের এই গুলো আমরা ইয়ে করেছি, মানে ঠাকুর বিশ্বাস করা আর নেই। কিন্তু তার মধ্যে ব্যাপার হচ্ছে আমি কোনো দিনই আর কি এর মধ্যে কোনো নেগেটিভিটিসের কোনো আঁচ পাইনি। তবে হ্যাঁ, যেটা বললাম যে মানসিক অবসাদটা মনে হয় এক ধরনের নেগেটিভিটিস ঘরে থাকলে হয়।
তো অনেক রকম টোটকা আমি তোমার অ্যাপ্লাই করেছি এই নেগেটিভিটিস দূর করার জন্যে। তো যেগুলো হলো তোমার লবঙ্গ তেজপাতা পুড়িয়ে সারা ঘরে দেওয়া, যেটা পাশে সৌমি বলেছে, কিন্তু আমি ওগুলো অনেক ঝামেলার ব্যাপার। আমি যেটুকুনি করি যেন সল্টে কিন্তু নেগেটিভিটিস অনেকটাকে কাটায়, তো সল্টটা আমি ইউজ করি, অ্যাপ্লাই করি। সল্ট, টার্মারিক পাউডার, এগুলোর নেগেটিভিটিস দূর করে, স্পেশালি সল্ট। তো সেগুলো করছি। মেন হলো যেটা হলো আমার মানসিক যে প্রবলেমটা হচ্ছে, যে একটা মনের একটা দ্বন্দ্ব চলছে আমার, মানে ঘরের পরিস্থিতি, মানে আমার বাচ্চাগুলোর কারণে। তো সেটা একটা বিশাল আমাকে যন্ত্রণা দিচ্ছে। কালকে কি হয়েছে, মানে আমি তো দেখো এখন আমি ভয়টাও পাই না, একদম ভয় পাই না। আমার মেয়ে সন্ধ্যাবেলায় জিমে চলে যায়, আমার কোনো প্রবলেম নেই। এখন তো সন্ধ্যা টন্ধা কিচ্ছু তো দিই না, আমার কোনো ঘন্টাও বাজে না, কিচ্ছুই না। তো সেক্ষেত্রে আমার কিন্তু কোনো ভয়ই লাগে না, আমি ঘরেই বসে থাকি। আমার বাচ্চাগুলো এদিক দিয়ে ওদিক দিয়ে খেলা করছে, ছাদ দিয়ে খেলা করছে, আমি ছাদের দরজাও খোলা, জানলাও খোলা, একদম আমার ঘর পুরোই খোলা থাকে, কোনো অসুবিধাই হয় না। তো সেক্ষেত্রে কালকে একটা প্রবলেম দেখা দিয়েছে। এই প্রবলেমটা হলো মানে আমি মাটিতে শুই, মেয়ে খাটে শোয়। এখন আগে যেমন মেয়ে মাটিতে শুতো, আমি খাটে শুতাম, এখন মেয়ে খাটে শোয়, আমি মাটিতে শুই। তো মাটিতে শুয়ে আছি। আর আমার না রাত্রির বেলা অন্তত একবার হলেও আমাকে উঠতে হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। তো আর মানে আমি যখন ঘুমাই, আমি আমাদের খাটের দিকে মুখ করেই বেশি ঘুমাই, মানে দরজার দিকে, মানে আমাদের ঘরের যে দরজার দিকে মুখ করে শুই না। সেটা আমার বরাবরই একটা মানে একটা যেন ভয় কাজ করে, যেন দরজার আইহোল দিয়ে কেউ তাকিয়ে রয়েছে। এটা আমার 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 এটা বরাবরই আমার একটা ইয়ে, যার কারণে আমি যখন খাটে শুতাম তখন খাটের এজে শুতাম না, আমি দেয়ালের দিকে, মেয়ে শুধু খাটের এজের দিকে, আমি দেয়ালের দিকে শুতাম, মানে একটা সাপোর্ট থাকতো। এজটা মানে ফাঁকা, এজের পরেই তো তোমার দরজা, এইগুলো আমি খুব ভয় পাই। তো মাটিতে যেহেতু শুচ্ছি তাই জন্য দরজার দিকে মুখ করে শুই না, আমি খাটের দিকে মুখ করে শুই, যেখানে আমি আমার মেয়েকেও দেখতে পাচ্ছি, আমার লোলোকে দেখতে পাচ্ছি। কালকে কি হয়েছে, আমার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আর আমার ঘুম ভেঙে গেলে আমার ওয়াশরুম যেতে হয়। তো আমি ওয়াশরুম যাচ্ছি। তো আমার এখানেই আমার ওয়াশরুমের লাইট। তো লাইটটা কি হয়েছে, সুইচটা টিপলে অন করলে লাইট জ্বলছে না। হ্যাঁ, অনেকক্ষণ তোমাকে অন অফ করে তোমাকে লাইটটা জ্বালাতে লাগে। তো আমি আবার দূর দরকার নেই, তো আমি রান্নাঘরের লাইটটা জ্বালিয়েছি, রান্নাঘরের লাইটটা যতটুকুনি বাথরুমে ঢুকবে। তো আমি তোমার বাথরুমে ঢুকেছি, ওয়াশরুমে। এবার ব্যাপারটা হলো, আমাদের ওয়াশরুমে তোমরা জানো ওই যে ওয়াশরুমের একটা জানলা আছে, যেখান থেকে আমি একবার আম পেরেছিলাম, মনে আছে তো? একটা আম গাছ আছে। তো ওয়াশরুমের জানলাটা আগে যেমন প্রথম খুব ভয় পেতাম বলে জানলা বন্ধ রাখতাম, কিন্তু এখন আমার জানলা খোলা থাকে এবং আমার সত্যি কথা বলতে কোনো দিনই কোনো প্রবলেম হয় না। তো কালকে যথারীতি দেখো কীরকম অবস্থা, মানে যেটা এটা ফিল হবে বলেই বা আমাকে ফিল করাবে বলেই, নাহলে অন্য দিন তো আমার বাথরুমের লাইট জ্বলতো। কালকেই লাইটটা জ্বালাতে গিয়ে দেখছি অন হয়েছে কিন্তু লাইট জ্বলছে না। তাহলে দাঁড়িয়ে থাকতে হতো, অন অফ করলে পর লাইটটা জ্বলবে, কিন্তু আমি আর সেটার জন্য ওয়েট করিনি। আমি রান্নাঘরের লাইটটা অবশ্যই জ্বালিয়েছিলাম। বাথরুমে গিয়ে ওয়াশরুম মানে সবে বসেছি, হঠাৎ করে একটা আওয়াজ পাই। আওয়াজটা হলো তোমার একটা কেউ কাঁদছে। তা আমাদের এখানে আশেপাশে, এবার যেহেতু মানে রাত্রির বেলা, আমি টাইমটা ঠিক বলতে পারছি না, আমি তো ঘড়িটা দেখিনি সেই সময়, রাত্রির বেলা শুনশান পুরো, অটোমেটিক্যালি তুমি যদি একটা মানে মানে পিনও ফেলো সেটার আওয়াজ তুমি পাবে। তো অটোমেটিক আমি আওয়াজটা পাই। তো আওয়াজটা পেলে আমার গাটা ফট করে কাটা মানে ইয়ে হয়ে যায়, মানে আমি শক্ত হয়ে গেছিলাম। মানে এদিকে ফট করে মনে পড়লো, এই আমার পেছনের জানলাটা তো খোলা আছে। হ্যাঁ, কোনো রকমভাবে মানে হাত, মানে ভয় পেয়ে গেছি, মানে হাত আড়ষ্ট হয়ে গেছে, মুখ দিয়ে আমার কোনো মানে আমি যে মামাইকে ডাকবো সেটা আমি করতে পারছি না। কান্নার আওয়াজটা খুব মানে হালকা, কিন্তু আমি পাচ্ছি কান্নার আওয়াজটা, যেন মনে হচ্ছে পেছন থেকে আসছে, মানে ওই মানে আম গাছটা। আমি ভয় পেয়ে গেছি। আমার চুল তো ছাড়া থাকে, আমি রাত্রিবেলা যখন শুই চুল বেঁধে শুই না, কারণ চুল বেঁধে শুলে আমার লাগে এই জায়গাটা, তো আমি চুলটা ছেড়ে শুই। এবার বাথরুমে যখন গেছি আমার চুলটা ছাড়া,
আমি ওই ভয়টা পেয়ে গেছি। এবার চুলটা যে গোটাবো, মানে হাতটা মানে টাইট হয়ে গেছে, আমি হাতটা ওঠাতে পারছি না যে চুলটাকে গোটাবো। এনি হাও কোনো রকম, যদিও আমি ভগবান বিশ্বাস করি না, আমি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় আওড়িয়েছি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় আমরা তো হাতটা আমার মানে একটু আর কি স্টেপ হয়েছে, মানে নরম হয়েছে, লুজ হয়েছে। আমি কোনো রকমভাবে চুলটাকে এরকম করে মানে এইভাবে গুটিয়ে যেহেতু গার্ডার তখন আমার হাতে ছিল না, গার্ডার আমি বালিশের তলায় রেখে ঘুমাই, তো আমি এরকম করে রেখে কোনো রকমভাবে ওয়াশরুমে জল না দিয়ে আমি বেরিয়েছি। এবারে আমি দেখছি কান্নার আওয়াজটা আমার পেছনে ছিল, বাথরুমের ওয়াশরুমের পেছনে। হঠাৎ করে কান্নার আওয়াজটা আমার যেন মনে হচ্ছে দরজার কাছে। আমি তো ভয় পেয়ে গেছি, মেয়ে অসাড়ে ঘুমোচ্ছে, মেয়ে শরীর খারাপ, আর মেয়েকে তো ডাকা যায় না, কারণ সবথেকে বড় কথা একবার ঘুম ভেঙে গেলে, আমাদের দুজনেরই তাই, ঘুম ভেঙে গেলে সেই ঘুমটা আর আসতে চায় না। আর যেহেতু ওকে সকালবেলা ভোরবেলা ঠেলে উঠতে হবে, ওর স্কুল আছে, আর কালকে প্রচুর কাজ ছিল, স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি ফিরতে পারিনি, ব্যাংকিংয়ের কাজ করে বাড়ি ফিরতে ওর 4:30 বেজে গেছিলো। তারপরে এসে আর ঘুমোতে পারিনি, সন্ধ্যেবেলায় জিমে চলে গেছে, তাই জন্য কালকে আমরা তাড়াতাড়ি রাত্রিবেলা 10টার সময় শুয়ে পড়েছি। আর মেয়ে এমন অসাড়ে ঘুমোচ্ছে, ওকে আমি জাগতে পারিনি। এবার আমি এত ভয় পাচ্ছি, আমার এসি চলছে, আমার মানে ঘামছি, আমি মাটিতে শুতে পারছি না, কিন্তু এমনভাবে লোলো শুয়ে আমি যে বালিশটা পেতে, কিন্তু আমি তো এই ধারে শুতে পারি না। এই যে তোমরা ধারটা দেখছো খাটের, এই যে খাটের ধারটা, এখানে তো আমি শুতে পারি না। আর এই যে যেখানে জুজু শুয়ে আছে, দেখো এই যে জুজু শুয়ে আছে, হ্যাঁ, জুজুর জায়গায় লোলো শুয়ে আছে। আর লোলোর চহেরাটা বিশাল বড় জানো, হ্যাঁ, আর মামাই শুয়েছে এই দেয়ালের দিকে, তো আমার শোয়ার জায়গা নেই। এবার আমি অটোমেটিক্যালি তোমার মাটিতে কুকরিয়ে বসে আছি, শুতে পারছি না। আর আমার ক্রমশ আমার যেন মনে হচ্ছে আমি যেন কান্নার আওয়াজটা আমি পাচ্ছি। তাহলে কারণ মেয়ে পেলে কি মেয়েকে এখন তার জাগছে না নাকি, সেটা আমার মতিভ্রম, আমি বুঝতে পারছি না। তো দরজা তো খুলবই না, প্রশ্নই ওঠে না। সামান্য আমি দরজার দিকে মুখ করে শুই না, আই হোলের দিকে তাকাতে পারি না, আমার ভয় লাগে। আমার যেন মনে হয় আই হোলের দিকে কেউ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যাঁ, প্লাস আমাদের ছাদের গেটটা খুলে আমি ওই সিঁড়ির গেট নিচের সিঁড়িতে লাগিয়েছি, তো ছাদটা আমার ওপেন থাকে, অটোমেটিক্যালি আমি আরও ভয় পাচ্ছি। তোমরা ভাবতে পারবে না কান্নার আওয়াজটা এতটাই আমার কানে বেজেছে, আমি বুক আমার ধরাস করছে, কিন্তু আমি তবু আমার মুখ থেকে আমি ডাকতে পারিনি যে মামাই ওঠ, আমি কান্নার আওয়াজ পাচ্ছি। কান্নার আওয়াজ যে, কারণ যেহেতু এটা পুকুর পাড়, তো আমাদের এটা জায়গাটা পুকুর পাড়, চতুর্দিকে বাড়ি হলেও ওই আওয়াজটা প্রচণ্ড পরিমাণে কিন্তু ইকো হয়। আর আমি তো যেন মনে হচ্ছে আমার কান্নার আওয়াজটা পুরো এই দরজার কাছে, মানে ছাদের কাছে এসে যেন কেউ, অথচ ফিল করছিলাম কিন্তু পেছনে, আম গাছের পিছনে, যার কারণে আমার মানে হাতটা অসাড় হয়ে গেছিলো, আমি চুল বাঁধতে পারছিলাম না, চুলটাকে যে গোটাবো আমি ভয় পেয়ে গেছি, কারণ জানলাটা খোলা না থাকলে অতটা ভয় পেতাম না, জানলা তো আমার খোলা। আর ওইখানেই আম গাছের পুরো পাতা সব আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি তো হাতটা ওঠাতে পারিনি কোনো রকমভাবে। যখন আমি ওম নমঃ শিবায় 3-4 বার করার পরে যখন হাতটা লুজ হলো, আমি চুলটাকে গুটিয়ে ওয়াশরুমে জল না দিয়ে ঘরে আসলাম। এসে এবার দেখছি শুনতে পাচ্ছি কানের মানে ওই কান্নার আওয়াজটা যেন আমার দরজার বাইরে। আমি কিভাবে রাতটা কাটিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। এই তোমার 4টের পর বোধহয় আমি শুয়েছি, ঘুম তো আমার আসেইনি। মেয়েকে আমি এখনও পর্যন্ত এই সমস্ত ব্যাপারে কিছু বলিনি, কারণ মেয়ে কিছু জানেই না, মেয়ে ফিলও করেনি, এত ঘুমোচ্ছিল। দিনের বেলা তো আমি ভয় পাই না, সেটা এখন তো দিনের বেলা কোনো প্রবলেম নেই, লোকজন ঘুরে বেড়াচ্ছে বা এখানে জামা কাপড় মেলতে এসছে, ওই উল্টো দিকের প্রিয়াঙ্কা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমাদের ওই দিকের বিল্ডিংটায় লোক ঘোরাফেরা করছে বা পাখি খেতে দিচ্ছে। এখন আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি ভয়টা আবার পাচ্ছি আজকে সন্ধ্যে থেকে কি হবে, কারণ সন্ধ্যেবেলা মেয়ে জিমে চলে যায়, আমি ভীষণ ভয় পাচ্ছি। আমি তো বাথরুমের জানলাটা বন্ধ করে দিয়েছি, আজকে সকালবেলায় গিয়ে বাথরুমের জানলা বন্ধ করে দিয়েছি। মেয়েকে এখনও এটা নিয়ে বলিনি, কারণ এমনি আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে খুব ডিস্টার্বড আছি, ভীষণ ডিস্টার্বড আছি। যেগুলো পরপর যে ঘটনাগুলো আমাদের বাচ্চাদের সাথে, আমার মেয়ের সাথে হয়ে গেছে, এবং কোনো কিছু আননেসেসারিলি আমার লোলোরও একটা হয়েছে, যেখান থেকে তারও রক্ত বেরিয়েছে, প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে।
তো বাকি আছি শুধু আমি, এমনকি জুজুরও রক্ত বেরিয়ে গেছে। লই ওকে ধরে মেরেছে, মানে কামড়েছে, এমনভাবে থাবা দিয়েছে, হাত থেকে ওর পজ থেকে ওর রক্ত বেরিয়েছে। তো রক্তক্ষরণ শুধুমাত্র একমাত্র আমার হয়নি, আমার এখনও শরীর থেকে রক্ত বেরোয়নি। তো প্রচণ্ড পরিমাণে আমি ভয়ে আছি। আমি জানি না, তোমরা তো এগুলো হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমিও যে বিশ্বাস খুব একটা করি এই সমস্ততে তা না। তবে যেহেতু বলে না শয়তানের যুগ, এখন কলিযুগ, তো শয়তানের যুগ তো জানোই তো। কারণ যার কারণে কোনো কিছুই তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই ভালো হতে থাকো বা ভালো হবার চেষ্টা করছো, কিন্তু তবু তোমাকে লোক ভালো থাকতে দেবে না। দেখতেই পাচ্ছ, সেটা চতুর্দিকে তোমাদের চোখ কান নাক খোলা আছে, তোমরা সবই বুঝতে পারছো যে কি অবস্থা চলছে এখানে। তো যাই হোক, সেটা বলছি। তো আমি এই ফিলটা আজ অনেক দিন বাদে কালকে করলাম। আমি ভীষণ ভয় পেয়ে গেছি। মেয়েকে এখনও বলতে পারিনি, আদৌ বলবো কিনা সন্দেহ আছে, যেহেতু মেয়ের ডিস্টার্ব থাকে। কিন্তু আজকে কি কোনো রকমভাবে মেয়েকে আমি জিমে যেতে দিতে পারবো না। অ্যাটলিস্ট এই কদিন যেহেতু আমি এটা এক্সপিরিয়েন্স করলাম, এই কান্নার আওয়াজটা আমি কিছুতেও, মানে আমি কান্নার কেন আওয়াজ পাবো? এটা কি আমার মনের ভুল? মানে এটা কখনো হতে পারে বলো তো? বা আমি এতদিন তো বলিনি, এতদিন তো আমার কিছু হয়নি, এতদিন তো আমি ফিল করিনি, তো কান্নার আওয়াজটা আমি কেন পেলাম? বা আমাদের বাথরুমের লাইটটা কেন জ্বললো না? একবারে জ্বললো না, ঠিক আছে, একবারে জ্বললো না, তাহলে আমি অন্য দিন তো আমি দাঁড়াই, মানে আমাদের বাথরুমের কানেকশানটা একটু লুজ হয়ে গেছে। অন্য দিন আমি কী করি, লাইট মানে সুইচটা অন অফ করতে করতে তারপর দেখি বাথরুমের লাইটটা জ্বলেছে, তারপরে আমি ঢুকি। কালকে কেন মনে হলো যে আমি লাইটটা জ্বালাবো না? আমি অবশ্যই কিচেনের লাইটটা জ্বালিয়ে গেছিলাম, কেন কালকে এরকম একটা কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম? হ্যাঁ, আমার মনে হলো যে আম গাছে যেন কেউ, মানে আম গাছের থেকে যেন কান্নার আওয়াজটা আসছে, মানে ওই জায়গা থেকে মানে মঠবাড়ির ওখান থেকে কান্নার আওয়াজটা আসছে, যার কারণে আমি হাত আমার টাইট হয়ে গেছিলো, মানে হাত মানে পেছনে নিয়ে আমি চুলটাকে গোটা বসটা করতে পারছিলাম না। তারপরে কোনো রকম ঘরে এসেও আমার এই একই ব্যাপার। তখন আমার যেন মনে হচ্ছে আমার আওয়াজটা, আমি কান্নার আওয়াজটা আমার দরজার কাছ থেকে শুনতে পাচ্ছি। আমি খুব ভয় পেয়ে গেছি, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। পুজো আচ্ছা তো টোটাল বন্ধ করে দিয়েছি, তো সেক্ষেত্রে ঘন্টা বাজানো একদমই নেই, একদম টোটাল নেই। আর জানোই তো আমার বিছানায় ম্যাক্সিমাম এঁঠোকাটা থাকে, সব কিছুই থাকে, কিন্তু এগুলো তো আমি কোনোদিনই মানতাম না। বরাবরের জন্যই আমার বিছানায় এঁঠোকাটা, আমার বিছানায় আমার বাচ্চারাও খায়, আমরাও খাই, আমাদের ওইগুলো আমরা মানি না। আমি ভয় পেয়ে গেছি। আমি আজকে কি করে যে মেয়েকে জিম যাওয়া বারণ করবো আমি বুঝতে পারছি না, কারণ ও জিমে এত অ্যাডিকশন, জিম একটা দিনও কামাই দিতে চায় না। আর আমি মানে সদ্য যেহেতু ব্যাপারটা হয়েছে, আমি ভয় পাচ্ছি। স্যাটার্নের ইয়ার বলে কি এরকম নেগেটিভিটিস, এরকম মনের ভয়, এরকম মানসিক অবসাদ, এটা কার হচ্ছে তোমাদের? আমি আশেপাশে যে কজনকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম চলছে। আমার প্রবলেমস, আমার মানসিক, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার বাচ্চাদের অসুস্থতা, অযথা রক্তপাত, এগুলো আমাকে খুব ভাবাচ্ছে। কিছু কিছু জিনিস আমার আলমারিতে আছে যেগুলোকে আমাকে ফেলতে হবে, সেগুলো এখনও ফেলে উঠতে পারিনি। কিন্তু কিছু তো আবার আমার ফিল হচ্ছে, কিছু তো আবার আমাদের এমনি তো দেখতেই পাচ্ছ এরকম কিছু একটা হচ্ছে। কি করব আমি জানি না, কোনো উপায় থাকলে প্লিজ বলবে। কি করব? পুজোর কথা বলবে না যে আমি আবার পুজো করব, কি আমি আবার ঠাকুর দেবো, প্লিজ এটা বলো না। বাকি কোনো রেমেডি থাকলে আমাকে কাইন্ডলি একটু জানিও।